হে গাইস, তো আজকে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে হলো অভিকের দাদা মানে প্রতীকদার বিয়ে। তো এখন বাজে 5:07 আর এখন আস্তে আস্তে বেরোবো, আর বেরিয়ে তারপরে অভিকের বাড়ি যাব, আর সেখান থেকে আমরা সবাই বাসে উঠে রওনা হব বিয়ে বাড়ি। চলো তাহলে দেখা হচ্ছে যেতে যেতে। তো এখন এই প্রত্যয়ের বাড়িতে আসলাম, আর রোহিতও চলে এসছে, আর প্রত্যয় রেডি হয়ে গেছে। টোটো আসছে আমাদের, গৌতমবাবু উইথ 1862 টিপস। দেখা যাক গৌতমবাবু কতক্ষণে এসে পৌঁছায় এখানে। আপাতত দেখাচ্ছে 9 মিনিট, লেটস সি। তুই কিছু বলতে? সাবস্ক্রাইব। A little longer than a few minutes later. তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা মানে আমি, প্রত্যয় আর রোহিত। এখনও বাকিরা আসেনি, ওরা আসছে, গেঞ্জি মিলে দাঁড়িয়ে আছে। তো প্ল্যানে আরেকটা চেঞ্জ হলো, মানে আমরা আর বাসে বসে থাকলাম না এই গরমের মধ্যে। তো আমি, প্রত্যয় আর রোহিত হাঁটতে হাঁটতে চলে আসলাম অভিকের বাড়ি। অভিকের সাথে একবারে পরের বাসে চলে যাবো আমরা। ওই এটা হাই বলে দে। বাই। 2 hours later. তো এখন বাজে 8:30 মতো, আর বাসে উঠে পড়েছি। বাস ছাড়বে করছে, এখনো ছাড়েনি। আর আজকের দিনেই যত আর আজকের দিনে যত বৃষ্টি হওয়ার ছিল সব হলো। আচ্ছা, ডিলেটা করলো আর কিছু না, তাই তো? কিন্তু ফাঁকা বাসে যাচ্ছে। একেই বলে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। এক্স্যাক্টলি, এই তো বলছি আমি। পৌষ মাস সেই লাগে ভাই, শুধু পৌঁছাতে পারলেই হয়। তোরা নাচ। जाएंगे दिल वाले दुल्हनिया ले जाएंगे। অভিক এখন ম্যাপ দেখছে, অন্য বাসটা কোথায় আছে সেটা। দাঁড়িয়ে আছে, হ্যাঁ বিরাটি মন্দির ক্রস করে সামনে দাঁড়িয়ে আছে। বিরাটি চলে যাই।
80,000 impressions later. আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। র্যান্ডম লোকজনে জিজ্ঞাসা করিস নাকি? কী হয়েছে? সবাই কিন্তু আমাদের তরফের লোক নয়। সে তো না। তো প্রথমে স্টার্টার নিয়ে নিচ্ছি, চিকেনের কিছু একটা। রোহিতের জুতোর সোলই খুলে গেছে। তো ফাইনালি আমরা এখন দাদা বৌদিকে দেখে ফেলেছি, বিয়ের পিড়িতে চলে এসেছি, আর সামনে দাদারা বসে আছে। One hour later. হ্যালো, তো দাদার বিয়ের অনুষ্ঠান থেকে আমরা ফিরে এসেছি, আর ওখানে কিছু দেখাতে পারিনি। আমরা যখন খেতে গেলাম তো ওখানে ছিল প্রথমে নান, তার সাথে ছিল চানা, আর তারপরে ছিল ফিশ ফ্রাই। তাহলে নান, চানা, ফিশ ফ্রাই, সাথে কাসুন্দি আর স্যালাড। আচ্ছা, তারপরে মেন কোর্সে আসছে হলো ফ্রায়েড রাইস, তারপরে কাতলা আর ছিল মাটন কষা। ঠিক আছে, এবারে ওখানে বুফে সিস্টেম ছিল, আর লাস্টে ডেজার্টে ছিল তাহলে চাটনি, পাঁপড়, একটা সন্দেশ, আর হলো গোলাপ জামুন। আর নিচে আইসক্রিম ছিল, আইসক্রিমটা খাইনি, নিচে গিয়ে একটা কোক খেয়েছি আর পান খেয়েছি। তারপরে ওখান থেকে আমরা একটুখানি বসে দাদাদের সাথে, দাদা বৌদির সাথে একটু ছবি টবি তুলে তারপরে বেরিয়ে পড়লাম। আর ওখানে আমরা ক্যাব পাচ্ছিলাম না। ঠিক আছে, প্রথমে ভাবলাম যে বাসে করে ফিরলে যদি দেরি হয়, তাই জন্য আমরা ভাবছিলাম যে ক্যাবে করে বেরিয়ে আসবো, আমি, ও, রোহিত, ও, প্রত্যয় আর সৌমার্য। ঠিক আছে, তো এবারে ক্যাব বুক করছিলাম, সে বুক নিচ্ছিল না, মানে তারা এত দূরটা আসতে চাইছিল না বারাসাত অবধি। তো কিছুক্ষণ অপেক্ষা করলাম, অনেকগুলো উবার ক্যান্সেলও করে দিল ওরা, মানে তার ড্রাইভাররা নিজেই ক্যান্সেল করে দিচ্ছে আসবে না বলে। তারপরে অভিক বলল যে বাস ছেড়ে দেবে একটু পরেই, তো তোরা গিয়ে বাসে উঠে পড়, বেশিক্ষণ টাইম লাগবে না, এমনিও বয়স্ক লোকজনও আছে, তাদের জন্য বেশিক্ষণ দাঁড়াবেও না, বাস তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো আমরা বাসে উঠে পড়লাম, আর লাকিলি আজকে মোটামুটি জ্যাম কোথাও ফেসই করিনি। মানে ডাকবাংলো মোড়ে যে জ্যামটা পাই আমরা, ডাকবাংলো মোড় থেকে তোমার ওই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল স্কুল, ঠিক আছে, ওই যে ওখানে জ্যামটাকে একটুও জ্যাম ছিল না আজকে, কীভাবে জানি না। অন্য সময় প্রচণ্ড জ্যাম থাকে, অনেক টাইম লেগে যায়। ইনফ্যাক্ট নারায়ণার পর থেকে জ্যামটা শুরু হয়ে যায়, হ্যাঁ, বা নারায়ণা থেকেই জ্যামটা শুরু হয়ে যায়। তো সেই জ্যাম আজকে কিচ্ছু পাইনি আমরা। বাস ছেড়েছে আমাদের তখন 1টার দিকে কি ওই 1:45 দিকে ওখান থেকে বাস ছেড়ে যায়। তারপরে আমি ওই 1:30 থেকে 1:40 মধ্যে একদম বাড়ি ঢুকে গেছি। ভীষণ কমফর্টেবল জার্নি ছিল, আর ওই উবারে না এসে বাসে আসা জার্নিটা আমাদের মনে হয় বেটার ডিসিশন ছিল। ঠিক আছে, একদম রিল্যাক্স করে আসতে পেরেছি, একদম বাড়ির সামনে নামিয়ে দিয়েছে, আর বাড়িতে ঢুকে গেছি। আর ওখানে কিছু রেকর্ড করতে পারিনি, হ্যাঁ, চান্স পাইনি তেমনভাবে। তাই জন্য এখন আমি সবটা বলে দিলাম কী হলো না হলো। যখন আমি প্রথমে গেলাম, অভিক বলেছিল 6টার দিকে বাস ছাড়বে, তো আমি মোটামুটি 5টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। প্রত্যয়কে ফোন করলাম, প্রত্যয়ও বাড়িতে ছিল, তাই ভাবলাম যে আমি আর প্রত্যয় একসাথে যাবো, প্রত্যয়ের বাড়ি চলে গেলাম। তারপরে আস্তে আস্তে শুরু হলো বৃষ্টির জন্য আমরা না বেরোতে পারছিলাম, আর অভিকরাও বেরোতে পারছিল না। ঠিক আছে, মানে অভিকের বাড়ি থেকে মেন রোড আসতে পারছিল না, কারণ ওখানে বাস দাঁড়িয়ে ছিল। তো ওই জন্য অনেকটা দেরি হয়েছে, প্রায় আমরা 8টার দিকে, 8টা সাড়ে 8টার দিকে বেরিয়েছি। তার উপরে আজকে যাওয়ার সময় ওই বিরাটির ওখানে জ্যামটা খেয়েছি, 2 নম্বরের ওখানে জ্যামটা খেয়েছি, 2 নম্বর না, অ্যাকচুয়ালি 2.5 নম্বরের ওখানে জ্যামটা খেয়েছি। তো তারপরে প্রচুর জায়গায় রাস্তায় কাজ হচ্ছিলো বলে আমাদের এই বড় ভলভো বাসগুলো ঢুকতে পারছিল না। তো অনেক ঘুরে নিউ টাউন ঘুরে পুরো তারপরে আমরা কেষ্টপুর গেছিলাম। ঠিক আছে, তো এর জন্য অনেক দেরি হয়েছিল যাওয়ার সময়। তাই জন্য ততক্ষণে তো লগ্ন পেরিয়ে যাচ্ছে না, তো
তো দাদা বৌদির ওখানে তখন বিয়ে হয়ে গেছিলো, হ্যাঁ, মানে সিঁদুরদান অবধিও কমপ্লিট, ঠিক আছে। তারপরে আমরা পৌঁছানোর পর তারপরে সব যা যা হলো সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আর বলেও দিয়েছি। বৌভাতের ব্লগটা এরপরে আসবে। চলো, এখন বাজে হলো 1:51, জানি না দেখা যাচ্ছে কি না। হ্যাঁ, চলো তাহলে আমি এখন ভিডিও এন্ড করছি। একদম এনার্জি নেই, সোজা শোবো আর ঘুম। চলো, টাটা।